আমরা বলি এদেশের মুসলমানরা যতদিন জাগ্রত থাকবে, এদেশের তরুণদের যতদিন থাকবে, এদেশের যুবক যতদিন থাকবে, একজন বৃদ্ধ মুসলমান যার মধ্যে যাররা পরিমাণ ঈমান বাকি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের ভূখণ্ডে এই ষড়যন্ত্রমূলক রাম মন্দির তৈয়ার করতে মুসলমানরা দিতে তৈয়ার। আনসাবাবিহি ফিমা আবলা। ও যুবক, কলিজার টুকরা বাবা, আরে তোমার মতো জোয়ান কিন্তু কোনো ছিল, শক্তি তোমার চেয়ে কম ছিল না। আজকে দেখো গ্লাসটা ধরতে গেলে হাতটা কাঁপে, চোখটা ঝাপসা হয়ে আসছে, পাওটা সামনে আগায় না, কানটা হাসে কিন্তু ভালো শুনে না। একদিন কিন্তু সেই অবস্থা তোমারও হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, আনসাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরে তো জোয়ানি দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শক্তি সামর্থ্য দিয়েছিলাম, এগুলা কোন কাজে লাগাইছস? মেসির জার্সি গায়ে দিয়া শুধুমাত্র ফুটবল খেলছস? রোনাল্ডোর জার্সি গায়ে দিয়া ওই যে ফ্রান্সের জার্সি, পর্তুগালের জার্সি, এইভাবে বেদিন কাফের মুশরিকের চেহারাটাও চুলটাও কাটছস ওদের মতো, গেঞ্জিটাও পরছস ওদের মতো, দাড়িটা চাইসা হয়ে গেছস নোমের মতো। আরে নবর মতো তো সবই তো সব খ্রিস্টান ইহুদিরা ছাড়া বেদিনের মতো। তুই তো তোর জীবনটা ওদের সঙ্গে ওদের মতো করেই কাটাইছস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমাদের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় অসৎ সঙ্গের ভয়াবহ পরিণতি। অসৎ সঙ্গের ভয়াবহ পরিণতি। আমরা বাংলায় একটা প্রবাদ জানি, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানে ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, ভালো খাওয়া যায়, ভালো থাকা যায়, ভালো জায়গায় যাওয়া যায়, শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা হয়, ঠিক কিনা? আর অসৎ মানুষের সঙ্গে চললে, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ কাজ করতে হয়, খারাপ জায়গায় যেতে হয়, খারাপ থাকতে হয়। এরপরে এই খারাপই চলতে চলতে একসময় এমন একটা পর্যায়ে আসে যে দুনিয়ার জিন্দিগি বরবাদ হয়ে আখেরাতে জাহান্নামের অধিবাসী হয়ে যেতে হয়। নাউজুবিল্লাহ। এই একটি বিষয়কে সামনে রেখে কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। এখান থেকে আমাদের জন্য সবক হবে যে আমরা সৎসঙ্গ, ভালো মানুষের সংস্রব গ্রহণ করব না অসৎ সঙ্গ, খারাপ মানুষের সংস্রব গ্রহণ করব। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমরা লম্বা কথা না বলে, ভূমিকা না দেখে সরাসরি কোরআন কি বলে আসুন আমরা সেদিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াওমা ইয়া'যুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়া ইয়াওমা ইয়া'যুয যালিম, সেদিন জালেম ব্যক্তিরা বলবে, সেদিন অপরাধীরা তারা ময়দানে মাহশরের ভয়াবহতা দেখে এমন পেরেশান হবে, এতটাই চিন্তিত হবে, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে
দুনিয়াতে যা করেছে এই কথাগুলো স্মরণ করে তারা সেদিন আফসুস করবে। আফসুসটা কেমন হবে? আলা ইয়াদাইহি, তারা তাদের হস্তদ্বয়কে কর্তন করতে থাকবে, হাত কামড়াতে থাকবে। মানুষ বেশি চিন্তিত হলে মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে যে মানুষ দেখবেন আঙ্গুল মুখে দিয়া এরকম লোক কাটে কি না? আপনাদের এলাকায় নাই মনে হয় এরকম। যদি থাকে তাইলে হা বলবেন, না থাকলে না বলবেন। বেশি চিন্তিত পেরেশান হলে বসে বসে করে কি না? তাইলে দুনিয়ার এই চিন্তা থেকে আখিরাতের চিন্তাটা, সেদিনের ভয়াবহ অবস্থাটা দেখার পরে চিন্তাটা কি পরিমাণ হবে, তখন তাদের মনে পড়বে যে দুনিয়াতে আমরা তো এই আকামগুলো করে আসছি, আজকে তো ধরা পড়ে গেলাম। নিজের উপর নিজে অভিসম্পাত করবে, আর ওই আফসোস করতে করতে নিজের হাত কামড়ে খেয়ে ফেলবে। তাফসীরের মধ্যে আসছে কামড়াতে কামড়াতে এই হাত, এই বাহু পর্যন্ত নিজের হাত নিজে কামড়ে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। এটা তো করবেই। সাথে সাথে তারা সেদিন স্বীকারোক্তি দিবে, ইয়াকুলু, বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, আরে কেন সেদিন আমরা গ্রহণ করলাম না মা'আর রাসূল সাবিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের পথ, যেই সহজ সরল পথ, যেই জান্নাতের পথ আমাদেরকে প্রদর্শন করেছিলেন, আমাদেরকে যেই রাস্তায় আহ্বান করেছিলেন, আমাদেরকে যে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আমাদেরকে সুন্নাহর দাওয়াত দিয়েছিলেন, সৎ পথের পথিক হওয়ার দাওয়াত দিয়েছিলেন, আমরা সেদিন কেন রসুলের এই পথটা, সেই মতটা, রসুলের আদর্শটা কেন সেদিন আমরা গ্রহণ করলাম না? আফসোস করবে কোন দিন? কিয়ামতের দিন। সেই দিনের আফসোস কোনো কাজে আসবে না। আফসোস করবে, হায় হুতাশ করতে থাকবে, নিজের হাতগুলো কেটে কেটে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, এরপরও কোনো কাজে আসবে না। শুধু বলবে, হায় কেন যে ভুল করলাম, কেন যে রসুলের আদর্শে কি গ্রহণ করলাম না। দুনিয়াতে কাফের তো কাফের, বেঈমান তো বেঈমান, এমন মুসলমানও তো আছে যারা শুধুমাত্র নামে মুসলমান, কাজে কাফের চাইতেও বেশি বদকার। আছে কি নাই? আছে কি নাই? ইউসুকু আলান নাসি জামান, আল্লাহর রাসূল বলেন ইউসাকু আলান নাসি জামান, মানুষের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে, লা ইয়াবকা ইল্লা ইসমুহু, শুধুমাত্র নামটা থাকবে মুসলমানের, শুধু থাকবে নাম মুসলমান। নাম হবে আব্দুর রহমান, নাম হবে আব্দুল কুদ্দুস, নাম হবে আব্দুল আজিজ, নাম হবে আব্দুল সালাম, নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুর রহমান। এই নামটা ছাড়া ইসলামের আর কিছু মুসলমানদের মধ্যে পাওয়া যাবে না। বর্তমানে মনে হয় সেই সময়টা আসছে, ঠিক কিনা? আসছে কিনা? শুধু নাম থাকবে, আর কিছু থাকবে না। এই অবস্থা বর্তমানে শুরু হয়ে গেছে। আপনি শুধু আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকান, তরুণদের দিকে তাকান, যুবকদের দিকে তাকান, কিশোর গ্যাংয়ের দিকে তাকান, এই হাদিসের সাথে তাদের জিন্দেগি মিলান। আল্লাহর রসুলের 1400-1450 বছরের আগের সেই ভবিষ্যৎবাণী আজকে আমার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে, আবার আপনার সন্তানের মধ্যে এই হাদিস পুরাপুরি মিলে যাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই?
আপনার ছেলের নাম ঠিকই মুসলমান, ইল্লা ইসমুহু লা ইয়াবকা, আর কোনো বাকি থাকবে না ইসলামের, শুধু নামটা বাকি থাকবে। নামে আছে কিন্তু তার চুলের মধ্যে ইহুদির কাটিন, তার থুতার মধ্যে আপনার নাসারার কাটিন, তার হাতের মধ্যে হিন্দুর কাটিন, তার চলার মধ্যে বেদিনের কাটিন, তার বলার মধ্যে নাফরমানের বলা, তার চলার মধ্যে আপনার ইবলিসের চলা। এক কথায় শুধুমাত্র আজকে বাসায় গিয়ে আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে এদিনের সামনে রাইখা এই হাদিসটার কথা স্মরণ কইরা মনে করিলেন যে আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে যে একটা জমানা সময় আসবে শুধুমাত্র নামে মুসলমান থাকবে, আর মুসলমানের কোনো কাজ, কোনো নিদর্শন, কোনো আলামত ওই মানুষগুলোর মধ্যে থাকবে না। আমি বলতে পারি আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বিবি, আমার বিবি সামনে দাঁড় করাইলে, এই হাদিসটা সামনে নিলে 99% এই হাদিসের সাথে তাদের জিন্দেগি মিলে যাবে। কথা ঠিক কিনা? ইউশাকু আলান নাসি জামান ইল্লা ইসমুহু লা ইয়াবকা ইল্লা রসমুহু, রসম ছাড়া আর কিছু বাকি থাকবে না। শুক্রবার রসম হয়ে গেছে, আমার তো একটু নামাজ পড়তে হবে, কারণ আমার বাবার নাম রাখছিল, আমার নাম আব্দুল্লাহ, এজন্য শুক্রবার একটু আসতে হবে, হাজিরা দিতে হবে, সাপ্তাহিক হাজিরা। হয় কি হয় না? আছে কি আছে না? ও মুসলমান কথা বলেন, আপনার ঘরেও আছে নাকি? আমার ঘরেও আছে নাকি? এইভাবে যদি জরিপ করেন, আমার মহল্লা আপনার মহল্লার মধ্যে যদি 500 মুসলমানের ঘর থাকে, তাহলে 450 মুসলমানের ঘরের মধ্যেই তো এমনটা পাওয়া যাবে। কথা ঠিক কিনা? তাহলে তো বোঝা যায় ওই দলের অন্তর্ভুক্ত হওয়া লাগবে যারা নিজের হাত কেটে ফেলছে, যারা আফসোস করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এ মুসলমান বলবো আমি, ওই দিন আফসোস করলে তো কোনো কাজে আসবে না, বরং আজকেই মাত্তাখাযতু, আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করা লাগবে, আল্লাহর হাবিবের সুন্নাহ গ্রহণ করা লাগবে। তাহলেই জিন্দেগি সুন্দর, আখিরাত সুন্দর, ইহকাল পরকাল দুটাকেই আল্লাহ তাআলা সফল মণ্ডিত করে দিবেন, আর চূড়ান্ত ফয়সালা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিছি, সেটা হইল নিজের ঘরে গিয়ে আজকে একটু মিলাইয়া দেখেন আপনার আমার ছেলে মেয়েদের সাথে। বাহ্যিক সুরত, এবাদত আন্তরিক আভ্যন্তরীণ বিষয় তো পরে, শুধুমাত্র বাহ্যিকটা একটু নিজের সাথে মিলাইয়া দেখতে হবে, নিজের ছেলে মেয়েদের সাথে মিলাইয়া দেখতে হবে, নিজের বিবি বাল বাচ্চার সাথে মিলাইয়া দেখতে হবে, বোঝা যাবে আমি কত নাম্বারের মুসলমান। কথা ঠিক কিনা? হ্যাঁ, এজন্যই তো কোনো বিষয় মুসলমানের সামনে আসলে কাফেরের আগে এই মুসলমানের বাচ্চারা কাফেরের পক্ষে লাফ দিয়ে দাঁড়ায়। আছে না নাই? আছে না নাই? নাই কেমনে বুঝতাম? ইন্ডিয়াতে হাজার হাজার শত শত মসজিদ রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ঘুরাই দেওয়া হইতেছে, ঠিক কিনা? এটা অসত্য না? সারা দুনিয়ার সামনে পরিষ্কার। শত শত মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলমানদের বাড়িঘরগুলো বুলডেজার সন্ত্রাস দিয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এমন মুহূর্তে বাংলাদেশে গাইবান্ধায় সবচেয়ে বড় মূর্তির উদ্বোধন হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার না? খবর পান নাই আপনারা? না ঘুমায় আছেন? ঘুমান, আর একটু ভালো করে ঘুমান। দেখবেন যে তখন আপনার আর আমার বাড়ি ঘর, আপনার আমার মসজিদ আর নিরাপদ থাকবে না। কথা তো ছিল যদি আমরা ওই উগ্রবাদীদের মতো উগ্রতা দেখাই তো মুসলমান,
ওইখানে যদি 100 মসজিদ মাদ্রাসা ঘুরায় দেওয়া হয়ে থাকে তাহলে এখানে তো 500 ঘুরিয়ে দিত, ঠিক কিনা? এখানে কি ধ্বংস হয়ে যেত না? বরং এই দেশের মুসলমানরা শান্তিপ্রিয়। আমরা শুধু মিম্বর থেকে বলছি আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই ভূখণ্ডে এক হয়ে ভাই ভাই হয়ে বসবাস করতে চাই। সুতরাং কেউ কারো উপাসনালয়ে, কেউ কারো ব্যক্তির উপর, ঘরের উপর, বাড়ির উপর আক্রমণ করা যাবে না। এই ওয়াজ এই মিম্বার থেকে আমরা করেছি কিনা? কথা বলে না, করি নাই? তাহলে আপনার স্বীকারোক্তি দেন না কেন? সারা বাংলাদেশের মসজিদ থেকে এগুলো হয়েছে। 5 আগস্টের পরে মাদ্রাসার ছাত্রগুলো, এই যুবক তরুণরা মুসলমানের রাত জেগে জেগে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে, দেয় কি নাই? এই যে বুদ্ধিস্টের মন্দির রাত জেগে জেগে আমাদের এই মুসলমানরা পাহারা দিয়েছে। তাহলে আমরা শান্তি চাই, তোমরা আমাদেরকে কেন অশান্তি দিতে চাও? এখানে রাম মন্দির এই মুহূর্তে বানানোর কি প্রয়োজন দেখা দিল? একটা রাষ্ট্রীয় বিবৃতি দিলেন না। আমি যে কথাগুলো বলি এগুলা কি বলার প্রয়োজন আছে বলে মনে করেন? আছে আছে নাকি রাজনীতি? এটা একটা রাষ্ট্রীয় প্রতিবাদ হলো না কেন? যে আমার মুসলমান ভাইদেরকে ভারতের ভিতরে তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো রাষ্ট্রীয়ভাবে তোমরা এইভাবে ধ্বংস করে দিতেছ, একটা প্রতিবাদ কেন হলো না? দরকার ছিল কিনা? দরকার ছিল কিনা? কেন হইল না? এই কেনর জবাব যদি আপনি তালাশ করেন, এই জবাব আর কোনোদিন খুঁজে পাবেন? যারা বসে আছে জায়গায়, কোনো সময়ই না অতীতওয়ালারা জবাব দিয়েছে, না বর্তমানওয়ালারা দিচ্ছে, না ভবিষ্যৎওয়ালারা দিবেন। জানি না এর ভিতরে কি মহত্ব, কি মাজেসা, কি কারামত এর ভিতরে ওনাদের রয়ে গেছে। আল্লাহু আলাম। আমরা ওনাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম, ঠিক আছে না? বাকি একজন ইমানদার হিসাবে আপনার এটার প্রতিবাদ করার দায়িত্ব আছে কি নাই? আছে কি নাই? তাহলে আমরা এত শত শত মন্দির, হাজার হাজার মন্দির থাকার পরেও মুসলমানদেরকে উস্কে দেওয়ার জন্য কেন এত বিশাল এশিয়ার সবচেয়ে উঁচু, সবচাইতে বড় মন্দির বানানো লাগবে? বোঝা যায় আমাদের কি করতে চায়? আমাদেরকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, আমাদেরকে আমাদের ধর্ম থেকে বিচ্যুতি ঘটাতে চায়, আমাদেরকে আমাদের মুসলিম কৃষ্টি কালচার থেকে সমূলে উৎপাট করে দেওয়ার গভীর ষড়যন্ত্র আর নীল নকশা নিয়া আজকে ওই গাইবান্ধায় সেই রাম মূর্তি তৈরি হইতেছে। আমরা বলি এদেশের মুসলমানরা যতদিন জাগ্রত থাকবে, এদেশের তরুণরা যতদিন থাকবে, এদেশের যুবক যতদিন থাকবে, একজন বৃদ্ধ মুসলমান যার মধ্যে যাররা পরিমাণ ঈমান বাকি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের ভূখণ্ডে এই ষড়যন্ত্রমূলক রাম মন্দির তৈরি করতে মুসলমানরা দিতে তৈয়ার, ঠিক কিনা? আমরা সরকারের কাছে আবেদন করব, দয়া করে মায়া করে আল্লাহর হস্তে আল্লাহর দিকে তাকাইয়া, এত আন্দোলন হইতেছে আপনাদের নজরে এগুলা যায় না, এত আন্দোলন হইতেছে, একটু আল্লাহর হস্তে এটা একটু বন্ধ করেন, আল্লাহর হস্তে এটা একটু কি বন্ধ করেন। ওই এক বেটি মহিলা সে বলছে আলাদা বাংলাদেশে হিন্দুদের প্রদেশ চায়, আপনারাও তো চান, ঠিক না? আপনারাও চান। তাহলে আমি যেই কথাগুলো বললাম, আমাদের শুধু আমাদের ধর্ম কৃষ্টি কালচার থেকে আমাদেরকে কি সরায় দিতে চায় না, বরং আমাদের দেশটাকেও বিভক্ত করার গভীর ষড়যন্ত্র নিয়ে এগুলো করা হইতেছে, কথা ঠিক কিনা? সুতরাং চোখ কান খোলা রেখা সামনের দিকে অগ্রসর হইয়েন, তাহলেই নিজের মাতৃভূমি ঠিক থাকবে। তার আগে নিজের ঈমান আমল ঠিক করতে হবে। যদি নিজের ঈমান আমল ঠিক করা যায়, মাতৃভূমি আপনার এই যে লাল সবুজের পতাকা, আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইটা রক্ষা করা সম্ভব। নতুবা আপনি আমি ওয়াজ ছাড়া, দাওয়াত ছাড়াই যদি ইহুদির মতো তাদের পিছনে দৌড় মারি, খ্রিস্টানের কথায় উঠিয়ার বসি, আর হিন্দুর
সংস্কৃতি নিয়ে লাফালাফি করি, তাহলে তো আর কিছু বলা রাখবে না। নিজেরাই কি করতেছি, ওই যে আগুন প্রজ্বলিত করলে ওই পোকা জীবন আইসা আত্মহতি দেয়। আপনার আমার মুসলমানের অবস্থা ঠিক মনে হয়েছে, দাওয়াত দেওয়া লাগে না, নিজেরাই আত্মহতি দেওয়ার জন্য দৌড়াইয়া যাইতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ জাতির হেফাজত করেন। তাহলে বলছিলাম সেদিন তারা আফসোস করবে, হাত কামড়ে কেটে ফেলবে আর আফসোস করবে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, তার আদর্শকে, তার সুন্নাহকে, তার জীবন ব্যবস্থাকে, তার রাজনৈতিক ব্যবস্থাকে, তার অর্থনৈতিক ব্যবস্থাকে কেন সেদিন গ্রহণ করলাম না, সেই আফসোস করবে। কিন্তু সেদিনের আফসোসে কোনো কাজে আসবে না। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আরেকটা কথা বলবে, শয়তান ইবলিসকে বড় দোষারোপ করবে। ইবলিসকে বলবে, এই ইবলিস, তোর কারণেই তো আজকে আমাদের এই অবস্থা হইল। আমাদের সামনে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আল্লাহর স্পষ্ট কিতাব আমাদের সামনে ছিল, আল্লাহর কোরআন আমাদের সামনে ছিল, আসার পরেও এই কোরআন আমরা গ্রহণ করতে পারি নাই, রসুলের আদর্শ গ্রহণ করি নাই। শুধুমাত্র তোর কারণে এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। লাকাদ আদাল্লানি বলবে, শয়তান আমাদেরকে কি করছে? পথভ্রষ্ট করে দিয়েছে। ও কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তানের ভ্রষ্টতা, বিভ্রান্তি বড়ই মারাত্মক, বড়ই ভয়াবহ। সুতরাং সেদিন শয়তানকে দোষ দিয়েও আর কোনো লাভ হবে না, সেদিন শয়তানকে গালাগাল করেও আর কোনো লাভ হবে না, সেদিন শয়তানকে অভিশাপ দিয়েও আর কোনো লাভ হবে না, কারণ যা ঘটার তা ঘটে গেছে। কথা ঠিক কিনা? সর্বশেষ যে অবস্থাটা হবে, আল্লাহর রসুল এই লোকগুলার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রসুল যদি এই লোকগুলোর ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, বাঁচার কোনো উপায় আছে? যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তিনি যদি আপনার আমার বিরুদ্ধে নাউজুবিল্লাহ আল্লাহর আদালতে মামলা করেন, তাহলে আর বাঁচার কোনো উপায় আছে? নাই। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল সেদিন বলবেন, ইয়া রাব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে লোকগুলা দেখছেন আমার কওম, আমার উম্মতের মধ্যে এই লোকগুলা কি করেছে? হাযাল কুরআনি মাহজুরা, এই কোরআনকে নিয়ে তারা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কোরআনের বিরুদ্ধে এই লোকগুলা সমাবেশ করছে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করছে, কোরআনের বিরুদ্ধে গিয়া নতুন একটা মতবাদ দেশের মধ্যে প্রতিষ্ঠিত করে সংসদ পরিচালনা করছে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, আল্লাহ তাদের বিরুদ্ধে আজকে আপনার আদালতে আমি রসুলের পক্ষ থেকে মামলা দায়ের করা হইল। আস্তে আস্তে বলেন, আর শুই না ফেলাইব তো লোকেরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর আমাদেরকে এইভাবে জোর করে বলানোর দরকার নেই। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহ আপনার কাছে আমরা এই অবস্থা থেকে কি চাই? পাপ চাই। এরকম অবস্থা যাতে আমাদের জীবনে না আসে। তো আপনি যদি একজনের লোকে ধাক্কা খাইলে সরি বলতে পারেন, আল্লাহর কাছে বুঝি আপনি সরি বলার ক্ষমতা রাখেন না, বলা দরকার নাই, ঠিক না? নাউজুবিল্লাহ মানে কি? সরি। নাউজুবিল্লাহ মানে এটা, নাউজুবিল্লাহর অর্থ আমি মানে হুবহু অর্থ সরি বলছি না, এটা বোঝার জন্য বলছি। আপনি আমি ধাক্কা খাইলে, হোঁচট খাইলে দেখবেন কিছু মানুষ সরি বলতে বলতে এমন অভ্যাস হয়ে যায়, দেখবেন নিজে হোঁচট খাইয়া ফিরা নিজেই কয় সরি। এই আছে না ভাই? চলতেছে চলতেছে, হুজুর খেয়ে ফিরেছে, সরি সরি। আরে আশ্চর্য কারবার, সরি কারে বলছেন? কার কাছে ক্ষমা স্যার? এটা কি অভ্যাস হয়ে গেছে, নেশা হয়ে গেছে। তো এই নাউজুবিল্লাহ মানে আল্লাহ সরি, নাউজুবিল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে
ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই। কিসের টিকা? ওই রসুলের মামলার হাত থেকে বাঁচার জন্য ক্ষমা চাই। ঠিক আছে না? এইগুলো একেবারে খুব সংক্ষেপ, সরল, সহজ অনুবাদ, বঙ্গানুবাদ। আমার সময় শেষ, 10 মিনিট আছে, এর বাইরে যাওয়া যাবে না, কথা আছে সব অনেক রয়ে গেছে। এই যে কয়েকটা আয়াত দেখলেন নাজিল হইল, এই আয়াতগুলো নাজিল হওয়ার একটা কঠিন প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো রসুলের জমানায় মক্কাতুল মুকাররমায় মুশরিকদের মধ্যে একটা ব্যক্তি ছিলেন, কুরাইশ বংশের এক ব্যক্তি ছিলেন, উকবা ইবনে আবি মুতঈম। নামটা মনে রেখেন, ওয়াজ করতে পারবেন। ওয়াজ না করতে পারলেও কমপক্ষে নিজের জন্য কি হবে, ফায়দা হবে। লোকটার নাম হইল উকবা ইবনে আবি মুতঈম। নামটা বলবেন একবার, উকবা ইবনে আবি মুতঈম। আচ্ছা, যাক, মনে রাখেন, একজন কুরাইশ বংশের একজন বড় সর্দার, একটু মনে রাখেন, তাইলেই হইল। আচ্ছা, এই ব্যক্তি বড় ব্যবসায়ী ছিল, সেই জমানায় খুব ধনাঢ্য ব্যক্তি ছিল। কথার কথা মনে করেন, বুঝার জন্য বলি, আমাদের আজকালকার বসুন্ধরা গ্রুপ, তারপরে অমুক গ্রুপ, অমুক গ্রুপ আছে না, এরকম মনে করেন সেই জমানার বিরাট গ্রুপের একজন মালিক ছিল হিসেবে। তো এই ব্যক্তির একটা অভ্যাস ভালো ছিল, সে যখন ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কায় ফিরে আসতো, তখন মক্কার আশপাশের লোকদেরকে সে কি করতো, খাবার খাওয়াতো। একেবারে ধনী গরিব নির্বিশেষে সকল মানুষকে খাবার খাওয়াতো। এটা তার একটা কি ছিল, ভালো গুণ ছিল। এটা তার একটা ভালো গুণ ছিল। আর খাবার খাওয়ানো আসলেও ভালো গুণ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, এক ব্যক্তি আইসা আল্লাহ রসুলকে বলছেন, সাআলা রাজুলান আইয়ুল ইসলামি খায়র, হুজুর ইসলামের মধ্যে উত্তম ভালো জিনিস কোনটা? হুজুর বলছেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। কয়েকটি মানুষকে খাবার খাওয়ানো এটা খুব ভালো নেক কাজ। আর তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত অপরিচিত যে কোনো মানুষকেই সালাম দেওয়া, এটা একটা কি ভালো কাজ, যদি জানা যায় সে মুসলমান। যদি জানা যায় সে মুসলমান, তাহলে খানা খাওয়াইলে আর সালাম দিলে লাভটা কি? বলে প্রথম হইল খানা খাওয়ানোর দ্বারা আল্লাহ আপনার খাবারের আপনার বরকত দিবে, সওয়াব তো আছেই, আপনার রিজিকের মধ্যেও আল্লাহ বরকত দান করবেন খানা খাওয়ানোর দ্বারা। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত বিপদ আপদ এগুলো সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সালাম দিলে কি হয়? আফসুস সালাম বাইনি ওয়া বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরকে বাইনা দাও, সালাম দাও। কি হবে? আল্লাহ পাক তোমাদের ভিতরে মহাব্বত পয়দা করে দিবেন। একজন আরেকজনের বিপদে তোমরা দৌড়ে যাবে, কেউ কারো সমস্যা দেখলে সে আগায় যাবে সমস্যার সমাধানের জন্য। তাহলে সালাম পরস্পরের মহাব্বতের জন্য একটা উৎকৃষ্ট মাধ্যম। আর খানা খাওয়ানোর মাধ্যমে আপনার সম্পদের বরকত আর আল্লাহর আযাব থেকে আপনার সম্পদ হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি এরকম উকবা ইবনে মুতঈম মক্কায় আসছে ব্যবসায়িক পণ্য নিয়ে, এইবার বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছে। এইবারের দাওয়াতে বিশেষ ব্যক্তিরা, কুরাইশের বিশেষ ব্যক্তিবর্গ, তৎকালীন জমানার গণ্যমান্য যে সকল ব্যক্তিবর্গ আছে সবাইকে দাওয়াত দিয়েছে। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে কি দাওয়াত দিয়েছেন, কারণ কুরাইশ বংশের আমাদের নবী সবচেয়ে দামি মানুষ, শুধু কুরাইশ বংশের না, সারা দুনিয়ার। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে, কারণ সে জানে, তারা কিন্তু আসলে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি আল্লাহর নবী। মানে না নিজের ইগোর কারণে, মানে না কি জন্য? ইগোর কারণে মানে না। তো তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দাওয়াত দিই, আর যদি আমার এই দাওয়াতে তিনি আসেন, আমার এই নৈশ বোঝে অথবা আমার এই দাওয়াতে লাঞ্চে আসে, তাহলে আমার এই প্রোগ্রামের মর্যাদাটা বৃদ্ধি পাবে। এটা তারা ভালো বুঝে। যেই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত দিয়েছে, হুজুর আসছেন।
আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ তো একটাই, যেখানে যাই সেখানেই কি দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বললেন, উকবা শোনো। কি বলে? তুমি যদি এই কালিমা গ্রহণ না করো তাহলে আমি কি করব না, তোমার এই খাবার গ্রহণ করব না। বেচারায় পড়ছে কিসের মধ্যে? বিপদে পড়ছে না? হ্যাঁ, আমগো যুবকদের বাসায় মাইনকা সিপা, বুঝছেন না? এই মাইনকা সিপায় পড়ছে। কি করব? নিজের প্রেস্টিজ ইস্যু, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে উনি যদি চলে যান তাহলে তার এই খাবারের আয়োজনটাই কি বৃথা, মান ইজ্জত একবারে শেষ, বেচারা সর্বশেষ। কি করবে? পরে কয় ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনে মুসলমান হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইলেন। খানা খাওয়ার পরে যার যার মতো সবাই বিদায় হয়ে গেছেন। এই যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, অসৎ সঙ্গে যে সর্বনাশ কি হয় এই সামনে আসতেছে। রেডি থাকেন নাউজুবিল্লাহ বলার জন্য। অসৎ সঙ্গে মনে রেখো, যুবকরা বেশি এই সেন্টার বসে, এই জন্য আমি এইদিকে দেখাই। আর কি ঘুরে ফিরে সব জায়গায় আছে, বুঝছেন না? অসৎ সঙ্গে কি হয়? এই উকবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, খাস বন্ধু, বুঝলেন না? ওই যে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আরেকটা কি ফ্রেন্ড, ওই যে বলছিলাম, ভুলে গেছেন আপনারা? আচ্ছা, এই বেস্ট ফ্রেন্ড এইটার নাম হইল, এটা আবার জগৎ বিখ্যাত এক মুনাফিক। এর নাম হয়েছে উবাই ইবনে সালুল। এইটা মুনাফিকদের সর্দার। এটা যখন খবর পাইছে যে আরে উকবা ইবনে আবি মুতঈম ইসলাম গ্রহণ করে ফেলেছে, মুসলমান হয়ে গিয়েছে, সর্বনাশের কথা আমার জালি দোস্ত, জিগার দোস্ত, এটা তো মেনে নেওয়া যায় না। আইসা উকবারে ধরছে, এই বেটা তোর লোকে আবার ল্যাংডা গাইলা খাতি, সেই ছোটবেলাতে একসাথে কত হাঁটু খেলছি, কত বিড়ি টানছি, কত গাঞ্জা টানছি, কত ইয়াবা খাইছি, কত বাবা, কত নেশা, কত আকাম, কত উকাম, কত কুকাম, কত কিছু করছি। বোঝার জন্য এখন এগুলার নাম কইলাম। সেই জমানায় কি আসিল আল্লাহ ভালো জানে, বুঝলেন তো? মানে আকাম যা আসিল আর কি তাই করছে। এইটা এই যুবকদের বোঝার জন্য এগুলা বলি আর কি, আমি নামগুলা, বর্তমানের নামগুলা। তোর সাথে সব আকাম একসাথে করছি, তুই আজকে আমার সাথে পরামর্শ না কইরা তুই কি করছস? মুসলমান হয়ে গেছস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তুই গ্রহণ করছস। তোর সাথে আজকের থেকে আমার কি ব্রেকআপ। হ্যাঁ, তোর সাথে আমার আজকের থেকে বন্ধুত্ব নাই। যতক্ষণ তুই মুসলমান মুহাম্মদের কালিমা ফিরাইয়া না দিয়ে আসবি ততক্ষণ তোর সাথে আর আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। এখন মনে করেন ওই ল্যাংটা কাইলা দুষ্ট চাপ দিয়া যখন ধরছে, এই অসৎ বন্ধু কি কাম করাইতেছে দেখেন, বুদ্ধিটা কি দেয় তার পরামর্শে, কুপরামর্শে। এখন উকবা ইবনে আবি মুতঈম কি হয়ে গেছে? পোল্ট্রিবাজ হয়ে গেছে, এখন বায়াস্ট হয়ে গেছে। কয় ঠিক আছে দোস্ত, দাও, তোমার সাথে এতদিনের দোস্ত আর খাতির, তোমার সাথে বন্ধুত্ব নষ্ট হোক এটা আমি চাই না। ঠিক আছে যাও, তুমি যেমনি করবা এমনি হবে। কয় কেমনে? কয় যা, নাউযুবিল্লাহি মিন যালিক, কয় যা মুহাম্মাদের মুখের উপর থুতু নিক্ষেপ করে তার কালিমা ফিরাই দিয়ে আয়। জোরে বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কমবক্স, এই বদবক্স যায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর সামনে পেয়ে গেল। হুজুর বাইতুল্লাহর দেয়ালে টেক লাগাইয়া বসে আপন মনে আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারে আছেন। এই বদবক্স উকবা ইবনে আবি মুতঈম, এই জিন্দিক আল্লাহর রাসূলের সামনে গিয়া হুজুরের চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে বলে, মুহাম্মদ তোর কালিমা ফিরে দেখ, আল্লাহ পাক বরদাস্ত করে। আল্লাহ ডাকিয়ে বলেন, বদমাশ কি কাম করলি? তোরে তো তোর অসৎ বন্ধু তোরে ধ্বংস করে দিল। তুই তো জান্নাতের পথে উঠে গিয়েছিলি, তোর অসৎ বন্ধু অসৎ সংসব করে তো চিরস্থায়ী জাহান্নামী আবার বানায়া দিল।
আল্লাহর লানত, আল্লাহর পক্ষ থেকে বলতেছেন আল্লাহর লানতের উপর, সমস্ত সৃষ্টি জগতের লানতের উপর। সেদিন থেকে উকবা ইবনে আবি মুতঈম আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের লানত নিয়া বদরের যুদ্ধে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজও পর্যন্ত তার কবরের উপর লানত বর্ষিত হইতেছে। আমি আমার সুযোগ করে যাচ্ছি, বাবাদেরকে বলবো, আল্লাহর হস্তে এমন ছেলের সাথে বন্ধুত্ব করিস না, যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায়, যেটা ইয়াবা খায়, যেটা সিনা করে, যেটা মদ খায়, যেটা শিরিক করে, বিদআত করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তোরে খারাপ বুদ্ধি দেয়, আল্লাহর হস্তে এমন বন্ধুর সাথে উঠিস না বাবা, তোর জীবন উকবা ইবনে আবি মুতঈমের মতো হয়ে যাবে, তোর দুনিয়ার জিন্দেগিটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিটাও বরবাদ হবে। আমি বলবো মুসলমান বাবারা, নিজেরা নিজেদের সন্তানদেরকে একটু কেয়ার করেন, তাদের পিছনে একটু সময় দেন, তাদেরকে একটু বোঝান, তাদেরকে একটু লাইনে নিয়ে আসেন, তাদেরকে একটু নামাজি বানান, একটু নামাজি বানান, 5টা ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আপনার কবরটাও সুন্দর করে দিবে, আপনার সন্তানকেও আল্লাহ বাঁচায়। আরিফের রুমি বড় সুন্দর কথা বলছে, আই বরাদর দুরবাশ ইয়ারে বদ, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ, বহক জাতে পাকে আল্লাহ সামাদ, ইয়ারে আগর ইয়ারে বাশদ হরগজ ইয়ারে নীস, গোলে আগর খুশবু নদারদ কাবিলে গুলজার নীস। আরিফ রুমি বড় সুন্দর কথা বলছেন, কয়ে কলিজার টুকরা যুবক, শোনো শোনো শোনো, আয় বরাদর দুরবাশ ইয়ারে বদ, খারাপ বন্ধু থেকে দূরে থাকো, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ। ওই খারাপ বন্ধু তোমার দুনিয়ার জীবনই শুধু ধ্বংস করবে না, খারাপ বন্ধু তোমার আখিরাতের জিন্দেগিও ধ্বংস করে দিবে। যেমনি ভাবে উকবা ইবনে আবি মুতঈমকে আব্দুল্লাহ ইবনে সুলুল নিজের বন্ধুকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে গেছে। এজন্য তুমি বন্ধু নির্বাচন করো, এমন বন্ধু যে নামাজি, যার ভিতরে সততা আছে, যার ভিতরে আখলাক আছে, যার ভিতরে সুরত আছে, যার ভিতরে সিরত আছে, এমন বন্ধু তুমি নিজে বাছাই করে নাও। এমন বন্ধুর সাথে যদি উঠতে পারো, তাহলে তোমার ময়দানে মাহশরে সিদ্দিকে আকবরের সাথে তোমার হাসর হবে, আবু বকরের সঙ্গে তোমার হাসর হবে, আলী উসমানের সঙ্গে তোমার হাসর হবে, সাহাবায়ে কেরামের জামাতের সঙ্গে তোমার হাসর হবে। যেই জামাতের ইমাম হবেন সাইয়্যিদুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। যেই জামাতের ইমাম হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই জামাতকে নিয়া নিজ হাতে জান্নাতের চাবি দিয়া জান্নাত খুইলা এই লোকগুলাকে নিজের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। যুবক ভাইয়েরা তৈরি আছেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারবেন তো ইনশাল্লাহ? যুবকদের মধ্যে কারা আছেন যে হুজুর আজ থেকে নিয়ত করলাম ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো আর অসৎ বন্ধু ছেড়ে দেব, পারবেন তো ইনশাল্লাহ? কারা পারবেন? একটু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ তুমি আমার এই পরিচয় টুকরা যুবকদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমার মেয়ে তুল্য যারা আছে এই যুবতী মেয়েগুলারে কবুল করো, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। হাদিসটা পড়েছিলাম, শোনায়া শেষ করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলছেন,
লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোন বনি আদম নিজের পাওটা সামনে বাড়াইতে পারবে না, আল্লাহর আদালত থেকে ছুটকারা পাবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। কি? আন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি ফিমা আফনা, তোমার বয়সটা তুমি কোন কাজে, হায়াতটা কোন কাজে তুমি খাটিয়েছ, লাগিয়েছ, ব্যয় করেছ। 2 নম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, কলিজার টুকরা বাবা, আরে তোমার মতো জোয়ান কিন্তু এমনি কোনো ছিল, শক্তি তোমার চেয়ে কম ছিল না। আজকে দেখো গ্লাসটা ধরতে গেলে হাতটা কাঁপে, চোখটা ঝাপসা হয়ে আসছে, পাওটা সামনে আগায় না, কানটা হাসে কিন্তু ভালো শুনে না। একদিন কিন্তু সেই অবস্থা তোমারও হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, আনসাবাবিহি ফিমা বলা। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরে তো জুয়ানি দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শক্তি সামর্থ্য দিয়েছিলাম, এগুলা কোন কাজে লাগাইছস? মেসির জার্সি গায়ে দিয়া শুধুমাত্র ফুটবল খেলছস, রোনাল্ডোর জার্সি গায়ে দিয়া ওই যে ফ্রান্সের জার্সি, পর্তুগালের জার্সি, এইভাবে বেদিন কাফের মুশরিকের চেহারাটাও চুলটাও কাটছস ওদের মতো, গেঞ্জিটাও পরছস ওদের মতো, দাড়িটা চাইসা হয়ে গেছস নোমের মতো। আরে নবর মতো তো সবই তো সব খ্রিস্টান ইহুদিরা ছাড়া বেদিনের মতো। তুই তো তোর জীবনটা ওদের সঙ্গে ওদের মতো করেই কাটাইছস। যা যা, আজকে ওদের সঙ্গে যেহেতু তোর মিল আছে, সাদৃশ্য আছে, তুই ওদের দলেই যা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান সাবধান সাবধান। 2 নম্বর, আনসাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনটা কেমনে কাটাইলা, যৌবনটার কিন্তু হিসাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি মাল কেমনে কামাইছো, ন্যায় পথে না অন্যায় পথে, এটারও হিসাব দিতে হবে। অফিমান ফাঁকা 4 নম্বরে, কোথায় কিভাবে খরচ করছো, ভালো কাজে না মন্দ কাজে, এটারও হিসাব দিতে হবে। ওয়ামাযা আমিলা বিমা আলিমা, 5 নম্বরে তুমি যা শিক্ষা বিদ্যা গ্রহণ করেছিলা, এই বিদ্যা অনুযায়ী কি আমল করছো কিনা, এটারও হিসাব দিতে হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আল্লাহর আদালত থেকে পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ওইভাবে জীবন গঠন করার তৌফিক দান করেন, যেন আমরা এই 5 প্রশ্নের জবাব দিয়া আল্লাহর রসুলের দলমুক্ত হয়ে জান্নাতে যেতে পারি।